মা বাপের খেদমতের ওয়াজ শোনা আছে। আপনাকে আমি একটা কথাই বলবো, আজকে আমি ওই ওয়াজ করব না, আপনাকে শুধুমাত্র শোনাবো ভালো মানুষের ওয়াজ। ভালো মানুষ হয়ে যান, নামাজির ওয়াজ, রোজার ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দান খায়রাতের ওয়াজ, সেবার ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ। এমন কোন ওয়াজ নাই যেটা আপনারা জানা নাই। তবে আপনাকে আমি একটাই কথা বলবো, প্রকৃত ধার্মিক হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, সচ্চা মানুষ হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। ধার্মিক লোক যদি হয়ে যেতে পারে, আপনার ভাউচারটাকে আপনি আগে ঠিক করে নেন। কিন্তু ভালো লোক, ভালো সচ্ছল পরিষ্কার ঈমানদার লোক, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে আছে, এই লোকের কিন্তু আজকে তিনি অভাব চলছে। কথা বলে হ্যাঁ নাকি বলেন? প্রকৃত ধার্মিক লোকের অভাব, এই ধার্মিক লোকের অভাব আজকের দিনে। তার মানে এক কথাই বলা সেই ধার্মিকের কথা বলছি, যার জামানে দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি বলবেন না, আরো জোরে বলবেন না, এই রকম ধার্মিক লোকের কথা বলছি, যার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যার জামানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই মানুষের কিন্তু আজকের দিনে অভাব আছে। এই লোকের আজকের ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন। এই জন্য শোনেন, আজকের দিনে কিন্তু প্রথম সমস্যা কি জানেন? প্রথম সমস্যা হচ্ছে আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। আমি যদি একটা মাদ্রাসা করি না, সেখানেও কিন্তু আমি মনে করি যে আমার মতো কেউ পারবে। কথা বলছেন, আমি এখানকার একটা কেউ আমার দিকে লোক আমাকে অনুসরণ করুন, আমার কথা মেনে চলুন, কারণ আমি যা মাদ্রাসা করে দেখি আর কেউ পারবে। কথা বলে যদি একটা জলসা দেওয়া হয় না, আমরা যা জলসা দিলাম, এই মল্লিক পাড়ার ছেলেরা কিন্তু আমাদের শুনে। মানে প্রথম কথা হচ্ছে মানুষের নিয়ত খারাপ। এই নিয়ত খারাপ হয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে কবুল হওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভাইরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য অন্য কিছু নয়, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। জোরে বলবেন না? তাহলে রব বলছে আমার ইবাদত করলে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু। তাহলে রবের ইবাদতটা সেই রকমই হবে যাতে করে আপনি পরহেজগার হন। তাহলে আপনি বলেন, এখন মুখে দাড়ি রেখে আপনার বাড়িতে বন্ধন যদি ঢুকে থাকে, তাহলে কি এটা কি প্রকৃত রবের ইবাদত? কথা বলেন। আপনি বলেন মন্দিরে নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, আপনার পকেটে যদি একটা বিড়ি ঘুরে বেড়াবার সুযোগ পেয়ে যায়, আসলে কি আপনি রবের ইবাদত করে মুত্তাকি হতে পেরেছেন বলে মনে হয়? কথা বলছেন। আপনি বলেন মুখে দাড়ি রেখেছেন, কিন্তু সকালবেলা টাটকা মাছের রক্তগুলো নিয়ে, টাটকা মাছের রক্তগুলো নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে স্ট্যাম্প মেরে দিয়ে চড়া দামে যদি বিক্রি করে দেন, আপনি বলেন এখনো কি রবের ইবাদত করে মুত্তাকি হতে পেরেছেন? যদি আমাদের সমাজে কোনো নেই, এজন্য আমি আপনাদের কি বলেছিলাম, রবের ইবাদত করে রবের ভয় ঢুকিয়ে যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে আপনার জবানের দোয়া কবুল হবে। এজন্য ভালো লোকের আজকে তিনি অভাব চলছে। আমি দাড়িওয়ালা লোকের অভাব কিন্তু একবারও বলিনি, টুপিওয়ালা লোকের অভাব কিন্তু একবারও বলিনি, জুব্বাওয়ালা লোকের অভাব কিন্তু একবারও বলিনি। আমি বলেছি প্রকৃত ধার্মিক আল্লাহওয়ালা লোকের অভাব। দাড়ি, টুপি, জুব্বা সব পেয়ে যাবেন, কিন্তু এরপরও বলবো
আল্লাহ ওয়ালা মানুষের অভাব চলছে জি। আপনি কি করেছে? আপনার বাড়িতে বন্ধন ঢুকেছে, কিন্তু একটা হুজুরের বাড়িতে বন্ধন ঢোকেনি, মেনে নিয়েছে। আপনার বাড়িতে লটারির টিকিট ঢুকেছে, আপনার হুজুরের বাড়িতে লটারির টিকিট ঢুকেনি, মেনে নিয়েছে। আপনার বাড়িতে আপনার ছেলেটা মদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, মদখানার মধ্যে গিয়েছে, মদের নেশায় সে হাবুডুবু খাচ্ছে, কিন্তু একটা হুজুর মদ খায়নি, মেনে নিয়েছে। কিন্তু একটা হুজুর কিন্তু এখনো পর্যন্ত সে প্রকৃত ধার্মিক হতে পারেনি, কারণ তার ভিতরে মদ নাই, লটারি নাই, গীবত নাই, তার ভিতরে মদ নাই, লটারি নাই, তার ভিতরে মদ নাই, সুদ নাই, লটারি নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরে হিংসা ঢুকে আছে, এখনো সে বেরোতে পারে না। কথা বলে যদি না হয় ফেসবুকটা খুলে দেখেন, ইউটিউবটা, এক হুজুর আর এক হুজুরকে কাদা ছুঁড়ছে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে চলছে। সুতরাং তাহলে এখনো সে হিংসা মুক্ত হতে পারেনি, অহংকার মুক্ত হতে পারেনি, তার মানে প্রকৃত ধার্মিক এখনো হতে পারেনি। ভাইরা আমার, ইবাদত কম হোক, কিন্তু যতটুকু হোক আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি পাপ মুক্ত হয়ে যান। হে তরুণীরা, নওজোয়ান জওয়ানেরা, ইয়া মুরব্বিরা, বাবারা শুনিয়ে দিয়ে দিন, বাবারা জেনে দিয়ে দিন, আলোচনার খুব বেশি শুনতে হবে না। আপনারা বসিরহাট এলাকার মানুষ, যথেষ্ট আপনারা ধার্মিক, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট আপনারা জাননেওয়ালা, আপনাদের এলাকায় যথেষ্ট আলেম ওলামা পাওয়া যায়, যথেষ্ট বক্তা হয়েছে আপনাদের এলাকায় খুব বেশি বেশি, ওয়াজ শুনতে কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। নামাজের ওয়াজ আপনাদের শোনা আছে, রোজার ওয়াজ আপনাদের শোনা আছে, ওয়াজ যাকাতের ওয়াজ শোনা আছে, দাড়ি কাটির ওয়াজ শোনা আছে, হাদিসের ওয়াজ শোনা আছে, আদর্শের ওয়াজ শোনা আছে, ইনসানিয়াতের ওয়াজ শোনা আছে, চরিত্রের ওয়াজ শোনা আছে, মা বাপের খেদমতের ওয়াজ শোনা আছে। আপনাকে আমি একটা কথাই বলবো, আজকে আমি ওই ওয়াজ করব না, আপনাকে শুধুমাত্র শোনাবো ভালো মানুষের ওয়াজ। ভালো মানুষ হয়ে যান, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দান খায়রাতের ওয়াজ, সেবার ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, এমন কোন ওয়াজ নাই যেটা আপনার জানা নাই। তবে আপনাকে আমি একটাই কথা বলবো, প্রকৃত ধার্মিক হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, সচ্চা মানুষ হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, ধার্মিক লোক যদি হয়ে যেতে পারেন, আপনার ভাউচারটাকে আপনি আগে ঠিক করে একটু স্পিকারের সাউন্ডটা কমিয়ে দেন, বড় কানে লাগে, এটাকে একটু কমিয়ে দেন, ফিডব্যাক দিচ্ছে। আমাকে আপনাকে আজকে আমি এই ওয়াজ শোনাবো না, আজকে একটা ওয়াজ শোনাবো ভালো মানুষ, কারণ যতটুকু শুনবো, যতটুকু করব, এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এতে আপনার ফায়দা। আর এটা যদি না করতে পারি তাহলে সব বেকার। কারণ আমরা সেই নামাজ পড়তে পারবো, কত নামাজ পড়বো, ইবলিস শয়তানের মতো পারবে যে ইবলিস শয়তান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস শয়তানের সিজদা ছিল না, সারা আসমানে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা ছিল না। এরপরও তো আল্লাহ তাকে বের করে দিয়েছিল, ফাখরুজ দূর হয়ে যাবে। কারণ অন্য কিছু নয়, একটাই কারণ ছিল, তার ভেতরে হিংসা, তার ভেতরে অহংকার ঢুকিয়েছিল, আদমের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেছিল। কথা বলছেন না, কথা বলেন, আল্লাহ বের করে দিল। এজন্য আপনাকে আমি একটা বলবো, ইবাদত কম হোক কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আপনার যদি ইবাদত কম হয়, যতটুকুই বলা সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, এটাই কিন্তু কাজে লাগবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি করতে পারেন, এই ইবাদতটাই কিন্তু আল্লাহর দরবারে কাজে লাগবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে, তাহলে আপনি পাহাড়
ইবাদত করলে আমল করলে আল্লাহর কাছে কাজে নাও লাগতে পারে। কারণ এই জন্য আপনাকে বলবো যতটুকুই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য যারা করেছিলেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। কেননা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছেন আমার মাহবুব বান্দা যারা হয়ে গেছেন তাদের সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের ইবাদত আল্লাহর কাছে কাজে লেগেছিল, ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল। এই জন্য যা করেছে সবটাই আল্লাহর কাছে কাজে লেগেছিল। ছিল না তাদের মধ্যে গীবত, ছিল না তাদের মধ্যে রিয়া, ছিল না তাদের মধ্যে অহংকার, ছিল না তাদের মধ্যে মিথ্যা, ছিল না তাদের মধ্যে সুদ, ছিল না তাদের মধ্যে ছিল না তাদের মধ্যে প্রতারণা, ছিল না তাদের মধ্যে মিথ্যা। সুতরাং তারা পাপ হওয়ার কারণে যে ইবাদতটা করেছে সেটাই আল্লাহর দরবারে কাজে লেগেছিল। একটু জোরে বলতে পারেন না? আপনি যদি পাপ মুক্ত হতে পারেন, যেই দোয়াটা করবেন আল্লাহর দরবারে সেটাই ইনশাআল্লাহ কাজে লাগবে। এই কয়েকদিন আগে আমি পড়ছিলাম কিতাবে হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনেছেন? যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনাকে দিনার বলা হয়। মালিক বিন রাহমাতুল্লাহ কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি, জি ভালো করে শুনে রেখে দেন, দামেস্কের জমিনে একটা ধনী পরিবারের সন্তান ছিলেন। খুব ঠান্ডা বেড়ে নেবেন। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে একটা ধনী পরিবারের সন্তান ছিলেন। এই মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জমিনে একটা মসজিদ ছিল, যে মসজিদটা বানিয়েছিলেন অন্য কেউ নয়, যার নাম হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা শুনেছেন, শুনেননি? কারবালার ওয়াজ যারা শুনেছেন, আমির মুয়াবিয়ার নাম শুনেছেন, কারবালার ওয়াজ যারা শুনেছেন। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছিলেন, এই মসজিদের মধ্যে গেলেন যার নাম হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক বছরের জন্য ইতিকাফ করবেন বলে নিয়ত করেছেন। এক বছর, কিন্তু এক বছর ইতিকাফ করব ঠিকই, ইবাদত করব ঠিকই, কিন্তু নিয়তটা একটু খারাপ ছিল। কি নিয়ত ছিল? আমি যদি বেশি বেশি করে নামাজ পড়তে পারি, বেশি বেশি করে জিকির করতে পারি, ওই মসজিদের যারা মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে জামাতের সাথে আদায় করে তাকে তারা আমাকে দেখে বলবে খুব দরবেশ, ভালো মানুষ। ফলে লাভটা কি হবে? লাভটা হবে ওই মসজিদের যে সম্পত্তি আছে এই সম্পত্তির মুতাআল্লি আমাকে বানিয়ে দেওয়া হবে। এই মুতাআল্লি চিন্তা ভাবনা করে দামেস্কের জমিনে তিনি এক বছরের জন্য তিনি ইতিকাফের নিয়তে ঢুকলেন। বুঝতে পারছেন? দামেস্কের জমিনে তিনি চলে গেলেন, এক বছরের নিয়ত করে ঢুকলেন। তিনার নিয়ত কিন্তু একটাই ছিল, যদি আমি বেশি বেশি করে নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, তেলাওয়াত শুনি, লোকে আমাকে খুব দরবেশ মানুষ বলবে, ভালো মানুষ বলবে, আমাকে মসজিদের, আমাকে মুসল্লি, আমাকে মুতাওয়াল্লি বানানো হবে, সম্পত্তির আমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হবে। এই নিয়ত করে তিনি দামেস্কের মসজিদে গিয়ে ইবাদত করা শুরু করে দিলেন। ইবাদত কিন্তু নিয়তে গলতি, ঠিক বলেছেন। এই কয়েকদিন আগে আমি একটা জলসায় গেলাম, ছেলেরা আমাকে শোনাচ্ছে, বলছে ভাইজান 9 লক্ষ টাকার বাজেট, জলসার বাজেট 9 লক্ষ টাকা। জি, পশ্চিম বাংলার সবথেকে যারা বেশি মোটা মোটা টাকা পশ্চিম বাংলার
যারা সবথেকে বেশি টাকা দিয়ে বক্তৃতা দেয় এরকম গোটাচারেক তুলেছে কথা জি এই রকম গোটাচারেক তুলেছে সবথেকে ওদের মধ্যে কম বাজেটের আনিয়েছি কারণ আমি খুব বেশি টাকা পয়সা নিই আপনারা ভালো করেই জানেন এটা লুকানোর কথা না একদম সত্য কথা জি আমার থেকে জুনিয়র যারা বক্তা এই 3 দিনে যারা উঠেছে 18,000 20,000 22,000 করে চাইছে যে যেটা করছে কারণ আমি নিজে চিন্তা করে দেখেছি পয়সাটাই কিন্তু যে সব নয় কারণ জীবনকে যদি দুটো পার্টে ভাগ না করে নেওয়া হয় এটা মূর্খমি হবে জীবনকে দুটো পার্টে ভাগ করতে হবে একটা ইহকাল আর একটা হলো পরকাল ইহকালের জন্য আপনি যতটা ভাববেন পরকালের জন্য অন্তত 10% আপনি ভাববেন পরকালের জন্য অন্তত সামান্য পার্সেন্ট আপনাকে ভাবতে হবে যদি ইহকালের জন্য আপনি যদি 90% ভাবেন পরকালের জন্য অন্তত 20% 10% 5% হলো আপনাকে ভাবতে হবে পরকালের জন্য যদি আপনি আর যদি বলেন না পরকালকে নিয়ে ভাবিনি তাহলে কিন্তু আপনি ধরা খাবেন সময় রবে তো যাই হোক ভাইরা আমার যে কথা বলতে চাইছিলাম তো আপনাদের দোয়ায় চেষ্টা করি কিছু যেন অন্তত ভালো কাজ পৃথিবীর জমিনে করে দেখা যায় যতটুকু পারি আমার সীমিত আওকাত থেকে সীমিত পয়সা থেকে যতটুকু আল্লাহ করে যাই হোক যে কথা বলতে চাইছিলাম তো আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম 9 লক্ষ টাকার বাজেট জি এত বড় প্যান্ডেল করেছে লাইটিং করেছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে আসছি রে বাবা জলসা স্টেজে ঢুকলে 3টে কাউন্টার পার হতে হচ্ছে 3টে ঘর পার হতে হচ্ছে এক একটা কাউন্টারের এক এক রকম ডিজাইন একটা কাউন্টারে যখন ঢুকলাম সামনে গেট ওইদিকেও গেট উপরে খালি ছাতা লাগানো আছে কথা বুঝতে পারছেন ছাতা লাগানো আছে এটা 3 নম্বর গেট এটা ক্রস করলে তবে আপনি স্টেজ পাবেন 9 লক্ষ টাকার বাজার ভাইরা আমার ভালো করে শুনেন এরপর আপনাকে বলবো খাসির বিরিয়ানি লম্বা চালের বিরিয়ানি প্রত্যেকটা কমিটি ছেলে একই ডিজাইনের পায়জামা একই ডিজাইনের জামা একই ডিজাইনের চুল আর একই ডিজাইনের বুট সব এক ডিজাইনের বুট কোনো দিকে ত্রুটি নাই কথা বুঝতে পারছেন যাওয়ার পরে বলছে ভাইজান দোয়া করবেন এবারে খালি বাজেটটা হলো 9 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো কথা বলতে পারছেন না কারণ আমি চিন্তা করে দেখছি উপরে যাচ্ছে আটকে আছে আল্লাহই ভালো কথা বলতে পারছেন তো বাবাজি আমার ভাইরা ওরা তো জানে না ওরা একটাই কথা জানে জলসা পৌঁছাগা নাই পৌঁছাগা আপত্তি নেই সকালবেলা যারা এলাকার মুরব্বিগুলো মাচায় বসে বসে যেন বলেন না পারা যাই করে দক্ষিণ পারা যাই করে তোরা শেখ পাড়ায় আছিস তোদের শুধু কিন্তু ওরা পাতা পাবে না যদি এই কথাটা বলে দেয় মুরব্বিরা তাহলে বলতে জিতে গেছে চাচা জিতে পেরেছে ঠিক বলেছে আর মানে জলসা উপরে যায় সমস্যা কিছু নেই কিন্তু একটাই ব্যাপার যেন অন্তত লোকে বলে যে আমাদের মতো কেউ ব্যাস এইটাই দামেস্কের জমিনে ভাইরা আমার যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম উনি যখন ইতিকাফের নিয়ত করেছে নিয়তটা একটু গোলমাল করেছেন যে আমি যদি বেশি বেশি করে ইবাদত করে দেখাতে পারি এখন বেশি বেশি করে পয়সা খরচা করে দেখাতে পারি মানুষের নিয়ত হয়ে গেছে উনি একটু বেশি বেশি যদি ইবাদত করে দেখাতে পারি তাহলে লোকে কিন্তু আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে এই মসজিদের মুতাওয়াল্লি আমাকে বানিয়ে দেয়া হবে সম্পত্তির মুতাওয়াল্লি হওয়ার নিয়তই কিন্তু ইবাদত অন্য কোনো নিয়ত নেই है तोड़िया नौजवान जवान के या मैं मुरब्बी बाबरा सुने के दिन बाबरा चिने के दिन हज़रत के मालिक रहमतुल्लाह अलैहि एक বছর ধরে তিনি নামাজ পড়লেন জিকির করলেন কোরআন শরীফ তেলাওয়াত করলেন নফল ইবাদত করলেন এক বছর কেটে গেল মসজিদের মুসল্লিরা মসজিদে যায় কিন্তু কেউ কোনদিন এই প্রস্তাবটা দেয় না হে মালিক তোমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হবে এটা কিন্তু কেউ কোনদিন বলে না কোনটা খারাপ ইবাদত কি হচ্ছে নাকি এখনো লোক আমাকে মুতাওয়াল্লি বলছে না কেন ইবাদতে কি কোনো ত্রুটি আছে
যথেষ্ট ইবাদত করছি, এরপরেও কিন্তু লোক আমাকে ভালোবেসে বলছে না কেন যে মসজিদের মুতাল্লি বানিয়ে দিন? এখনো বলে। কতদিন কেটে গেল? এক বছর। এক বছর পরে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাতে মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে দেখা যায় গায়েবী একটা আওয়াজ আছে, কি যেন একটা আওয়াজ দেয়, হে মালিক দিনার তওবা করো, হে মালিক দিনার তওবা করো, কারণ তুমি তওবা করে ফিরে এসো, তোমার ইবাদত কিন্তু কোনো কাজ হয় না। যখন তওবা করো বলা হয়েছে, হযরত মালিক দিনার চমকে উঠলেন, তাহলে নিশ্চয় আমার ইবাদত কাজে লাগে না, কারণ আমার নিয়তটা প্রথমেই খারাপ ছিল। নিয়তটা আমার খারাপ থাকার কারণে তাহলে ইবাদত আমার কাজে লাগে না। এই জন্য ভাই তোমাকে তওবা করার ইঙ্গিত দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের তওবাটাও কবুল হবে না। কাদের? যারা সঙ্গে যুক্ত থাকে, অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত থাকে, তওবাটাও তাদের কবুল হবে না। আর যখন তাদের মৃত্যু কাছে এসে পৌঁছে যাবে, ওই সময় তওবা করার চেষ্টা করে, তওবাটা কিন্তু আর কাজে লাগবে না। কারণ আপনারা জানেন দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না। এক নাম্বার হলো মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মানুষ যখন মৃত্যুর বিছানায়, মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, ওই সময় যখন আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, জাকান্নামের কষ্ট যখন শুরু হয়ে যাবে, ওই সময় যদি কেউ তওবা করার চেষ্টা করে, তওবাটা আর কবুল হয় না। এজন্য জাকান্নামের যখন কষ্ট শুরু হয়ে যায়, অনেকে বলে শুনবেন যে জোর করে যেন কলমা পড়াস না, বলেন জোর করে কলমা পড়াস না কেন? এটা শুরু কথা বলে শুরু হয়ে গেছে। মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট। আমরা মওতটাকে কিছু মনে করিনি, হয়েছে বাপের বেটা, মরবো একদিন বলে চালিয়ে দিই, এসে যাবো একদিন, এটা নিয়ে আমরা কখনো কিন্তু ভাবি না। মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট, বলে বোঝানো যাবে না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার মারা হয়, ওই মানুষটার কিছু থাকবে বলে কি মনে হয়? কথা বলে না, থাকবে না, থাকবে না। হযরত আলী বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস নবী বলছেন জ্যান্ত মানুষের, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট অনুভব করতে হবে, তার থেকে মওতের কষ্টটা আমি ইদ্রিস বলে জানি অনেক 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 বেশি। সেই মওতকে আমরা কিছু মনে করি না, মওতকে আমরা খুব ইজি মনে করি। হয়েছে মরবো একদিনে বলে চালিয়ে অনেক গলায় দড়ি দিয়ে মরে, অনেকে ট্রেনের চাকায় মরে, অনেকে বাসের চাকায় মরে। মনে মনে ভাবে মরে গেলে মনে হয় আমি রিহাই পেয়ে গেলাম, মরে গেলে আপনি রিহাই পেয়ে গেলেন, বরং মরে গেলে আপনার কষ্ট আরো বেশি শুরু হয়ে গেল। কারণ বরং আপনি ভালো আছেন,
বললেন এবারে কিন্তু কেন যেহেতু মৃত্যু হয়ে গেল আর নিজে হাতে যদি আত্মহত্যার পথ বেছে নিয়ে মনে রাখবেন ঠিকানা তার 100% জাহান্নাম হয়ে যাবে। কারণ আত্মহত্যা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আত্মহত্যা করে যদি মৃত্যুবরণ করে জান্নাত কোনোদিন হতে পারে না। ভাইরা আমার, কোরআন স্পষ্টতাই ঘোষণা দিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলো আমি ওই দিকটা আলোচনা করতে চাইছিলাম, আমি যেখানে আপনাকে চাইছিলাম মৃত্যু কষ্ট যখন শুরু হয়ে যায় এজন্য অনেকে বলে কলেমা পড়াতে যেও, কারণ ওই সিচুয়েশনটা তার ওই অবস্থাটা তার এমন হয়, ওই রকম যে সিচুয়েশন তার মধ্যে আসে এই সময় জোর করে আপনি তাকে কলেমা পড়াতে চান, হয়তো সে হয়তো কষ্টের চোটে কিছু বলে ফেলতে পারে, যেটা হয়তো কুফরি কথাবার্তা, যেটা হয়তো তার জন্য আখিরাতে আরো কঠিন হয়ে যেতে পারে। এই জন্য তাকে জোর করে কলেমা পড়াতে জানেন কি করতে হবে? ওই মহস্য ব্যক্তির পাশে বসে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি নিজে নিজে পড়বেন, তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মৃত্যুমুখে পতিত, মৃত্যু বলে বলেছে, ওই ব্যক্তিটা আপনার শুনে শুনে সিউল কলেমা শরীফটা পড়ে নেবে। জোরে বলবেন না? নবী বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা বেশাক্ষে জান্নাতি। আর আপনি যদি তাকে, আপনি দেখবেন একটা টেনশনে যদি কোনো মানুষ থাকে, কোনো মানুষ যদি টেনশনে থাকে, সেই মানুষটাকে যে ভালো কথা বলেন রাগান্বিত হবে, ঠিক দেখে যাবেন যে আমি বিপদের মধ্যে পড়ে আছি, তুই আমাকে তুই আমাকে তোর ছেলের বিয়ে হবে, তোর ছেলের বিয়ে হবে, আমি কি করব? লেগে যাবে কি যাবে না কথা বলেন? কারণ সে অসুস্থ ব্যক্তি, সে বিমারে পড়ে আছে, তাকে কিছু ভালো লাগে না। ওই সময় যদি আপনি খুশির সংবাদ দেন, সেটাও কিন্তু সে করবে না, এটাই স্বাভাবিক। এইজন্য যে মানুষটা মৃত্যুমুখে পতিত, তাকে জোর করে কলেমা পড়াতে গেলে হয়তো সে হয়তো এমন কিছু কথাবার্তা বলে ফেলতে পারে যেটা শরীয়ত বহির্ভূত কথা, এটা কিন্তু তার জন্য হয়তো এজন্য শরীয়ত হচ্ছে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, আপনার শুনে শুনে সে লোকটা কলেমা শরীফ পড়ে নেবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন? এবার আমি যেটা বুঝাতে চাইছিলাম, যাকাত কষ্ট চালু হলে তওবা কবুল হয় না, আর একটা সময় তওবা কবুল হয় না ঠিক যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্যকে তুলে দেন, ওই সময় যারা হায়াতে থাকবে ওই সময় তওবা করলেও কিন্তু তওবা কবুল হবে না, বাকি সময় কিন্তু আল্লাহ তওবা কবুল করে নেন। চলো আবার আগে জি কেউ যেন বলছে মালিক দিনার তুমি তওবা করো, কারণ শ্বাস প্রশ্বাস চলছে, এই যে আমরা হায়াতে আছি, বেঁচে আছি, মানে এখনো আমাদের তওবা দরজা খোলা আছে। আমরা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। একটু জোরে বলবেন না? এখনো তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, সুতরাং আপনারা ফিরে আসেন, তওবা আল্লাহ কবুল করতে পারে। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা করছে وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال وعلى الذين يموتون الكفار أولئك لهم عذاب أليم। আল্লাহ বলছে তাদের তওবাটা কবুল হবে না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, আর মৃত্যু যখন তাদের সাথে এসে পৌঁছে যাবে সেই সময় তওবা করার চেষ্টা করে তওবাটা কবুল হবে না, করে মৃত্যুবরণ করবে। যদি মারা যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মালিক দিনার আলাইহি
যখন এই আওয়াজখানা পেলেন যে কেউ একজন বলছেন তওবা করো, তওবা করো, তোমার ইবাদত কাজ হয় না, তখন তিনি নিজের কাছে প্রশ্নটা ছুড়ে দিলেন যে বছর ইবাদত করলি, এক বছরটা কি বেকার হয়ে গেল? কাজ হয় না কেন? আমাকে তওবা করার নির্দেশ দেওয়া হচ্ছে বা তওবা করার হুকুম করা হচ্ছে, ব্যাপারটা। এরপরে যখন তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়লেন, প্রশ্ন ছুড়ে দিয়ে বুঝতে পারলেন আসলে কিন্তু আমার নিয়তটা খারাপ ছিল। আমি চেয়েছিলাম মসজিদের মোতাওয়াল্লি হব, এই মোতাওয়াল্লি হওয়ার জন্য আমি এক বছর আমি ইবাদত করেছিলাম, এই জন্য হয়তো আমার ইবাদতটা কবুল হয় না। তাহলে মসজিদের মোতাওয়াল্লি হওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি, ইবাদতটাও কিন্তু কাজ হয় না। এই মনে করে তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়ে বললেন, তাহলে আমার বাইরের লেবাসটা একরকম ছিল আর ভিতরটা আর একরকম ছিল। মানুষকে দেখাতে চেয়েছিলাম একরকম আর নিয়ত ছিল আর একরকম, দুরকম যদি হয়ে যায় আসলে আমি কি হয়ে আছি দেখি। নিজের কাছে প্রশ্ন ছুড়ে তিনি অ্যানসার পেয়ে গেলেন, আসলে কিন্তু আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আসলে আমি কি হয়ে গেছি? জোরে বলো, জোরে বলো, মুনাফিক। কারণ ভিতরে বাইরে আর এক, এটাই হলো মুনাফিকের আলামত। আচ্ছা আপনাদের এই ভিতরে সত্য যারা বসে আছেন, এর ভিতরে কটা মুনাফিক আছে বলতে কথা বলে না, একটু হ্যাঁ না কিছু বলে, বলা যাবে, বলা যাবে? হ্যাঁ, আচ্ছা আমি কথাবার্তা বলতে চাই না, একটু হ্যাঁ না কিছু বলছি, আমি বলবো মুনাফিক আছে, একটু জোর করে বলে, বলবো। আচ্ছা সকালে কোনো সমস্যা হবে না? খুব ঠান্ডা বেড়ালে বলবেন, খুব ঠান্ডা বেড়ালে বলবেন। আমি সেদিনে এক জায়গায় এই অবস্থা বলেছিলাম, তখন এক বয়স্ক চাচা বলছে, বাবাজি মুনাফিকের পরিচয় করিয়ে দিয়ে যাবেন না সকালে সকালে ঝামেলা চাচা হবে? হ্যাঁ চাচা বলছে হয় কথা, তাহলে হবে? চাচা বলছে আচ্ছা বাবাজি কেন জানেন? মুনাফিক যদি কাউকে বলে দেওয়া হয় সে লোকটা রাগান্বিত হবে, রেগে যাওয়ার। কারণ কেউ চোর যে চুরি করে না তাকে কিন্তু চোর বলে কথা বলে, হ্যাঁ না কিছু বলে, অন্যায় করলেও কিন্তু তার অন্যায়টা যদি তুলে ধরা হয় এটা কিন্তু মেনে নিতে চায় না। এই যে আপনি এত মানুষ বসে আছে, যদি এখান থেকে কাউকে বলা এই জানোয়ার এখানে আয়, রেগে যাবে কি যাবে? আরে কথা বলে, রেগে যাবে কি যাবে না? যাবে, হাতের লাঠি দিয়ে বলবে এত বড় হিম্মত তুমি আমাকে যাবে এক দিয়ে বলে, এই তুই যা কাজ করবি না বাবা, বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, এই বাঘের বাচ্চা এখানে আয়। এখন যদি বাঘের বাচ্চা বলে ডাকা হয় তখন ছাতি ঝুলিয়ে যাবে কি যাবে? কথা বলে যাবে না? তখন বলবে আমি কাজ করি। কারণ বাঘের বাচ্চা, তাহলে বাঘের বাচ্চা বলে সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বলে, জানোয়ারের বাচ্চা বলে সমস্যা কোন আসলে কিন্তু আলাদা আলাদা। এই হচ্ছে মানুষ। কেন বলেন? আমাদের সিস্টেমটা আলাদা। আমরা জুম্মার দিনে মসজিদে কোনো মাতালকে ঢুকতে দেব না, কোন মাতাল ঢুকবে না, মাতাল নট অ্যালাউড, মাতাল অ্যালাউড নেই, বেরিয়ে যাও। কিছুক্ষণ পরে যদি এলাকার টপ র‍্যাঙ্কের সুদ করে এসে তাকে বলছি অ্যালাউ যাও, তখন সামনে জায়গা নেই, তাই না? কারণ সুদ করে কোনো সমস্যা নেই, কেন? তার গা দিয়ে গন্ধ ওঠে না। আরে কথা গা দিয়ে গন্ধ গন্ধের সমস্যা কি বলেন? হ্যাঁ, মসজিদে আবার টাকাও দেয় বেশি, আবার গা দিয়ে গন্ধ, কথা বলেন গন্ধ ওঠে না, গন্ধের সমস্যা। তার মানে মাতালে অ্যালাউ নেই, সুদ অ্যালাউ। জি জানোয়ার বললে অ্যালাউ নেই, কিন্তু
বাঘের বাচ্চা বললে সমস্যা নেই, কেন বাঘের বাচ্চা বলে সে তখন ছাতি ফুলিয়ে যায়। ঠিক বলেছে। এই জন্য এখন যদি বলে দেয় এই মুনাফিক উঠে দাঁড়া, রেগে যাওয়া। আর যদি মুনাফিকের একটা চাপড়ে বলছে ঠিকই বলেছিল, তো আমি হয়ে বসে আছি, আমি হয়ে বসে আছি। এই জন্য অনেক রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাছে প্রশ্ন করে রেজাল্ট পেলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। কারণ নিয়ত একরকম ছিল, কাজ আর একরকম হয়েছে। কাজ হয়েছে, সুতরাং আমি তাহলে মুনাফিক। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক লোকেরা যখন মুমিনদের কাছে যাবে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, কথা বলে আমরা তোমাদের দিকে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম যে বলবে আমরা তোমাদের দিকেই আছি, কথা বলে না। এগুলো যে মুয়াসলাম বোঝেন? আরে কথা বলছেন না কেন? বোঝেন? ওখানে 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 আর এক রকম, এখানে এক রকম, ওখানে আর এক রকম। জি যখন বিচার করতে যাবে তখন গিয়ে বলবে যা করেছে কি আর করবে, মানা করে ছেড়ে দাও। আর পঞ্চায়েতে এসে বলছে আসলে বাস দিয়ে দাও, কথা বলছেন? ওই একই লোক আর এখানে বলছে যা করেছে ছেড়ে দাও। ওখানে গিয়ে বলছে বাস দিয়ে দাও, ঢুকিয়ে দাও। কোথায়? 3 মাস থাকে, ওখানে গিয়ে বলছে ঠান্ডা করে দাও। আর এখানে গিয়ে বলছে কি করবে ছেড়ে দাও, কথা বলে। কিছু কিছু লোক দেখবে জুম্মার নামাজ পড়ছে আর মাথা আছে না নেই, চাচা ভাই মাল লাগিয়ে দিল দিয়ে আবার চাচার কাছে গিয়ে বলছে তোমার ভাই খুব বদমাশ, কথা বলে। তার না আবার এসে ভুলটা তো তোর চাচারই হয়েছে, তুই তো গোলমালটা করলি না, তুই তো কোনোদিন এরকম করিস। আবার এই লোক আছে, কথা বলছেন না কেন? লোক আছে আসলে, কিন্তু ওরা নিজেদেরকে বিরাট চালাক মনে করে। আসলে ওরা বড় চালাক নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেন মুনাফিকের নমুনা হচ্ছে এখানে যাবে এদের মতো হয়ে যাবে, ওখানে গিয়ে ওদের মতো হয়ে যাবে। মুমিনদের কাছে কি বলবে আমরা তোমাদের দিকে আছি, জুম্মার নামাজ পড়বে, বুকে বুকে আলিম কোন করবে, হাতে হাতে মুসাফা করবে, লোকে দেখলে ওফ নেতা তো কি হয়েছে, লোকটা খুব ভালো লোক, খুব ভালো। আবার মুসলিমদের অনুষ্ঠানে যাবে, সেখানে গিয়ে কেটে দেবে, দিয়ে ছবি তুলবে, দরকার হলে মূর্তির সামনে গিয়ে নেচে দেবে, দিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। কথা বলছেন না কেন? আমরা কোথায় আছি? তোমাদের দিকে আছি। তাহলে এদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি, ওদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি। আবার বেশি কথা বললে আবার মাইক ধরবে, মাইক ধরে বলবে ধর্ম যার উৎসব কিন্তু সবার। আমি তাহলে আপনাকে বলবো ডাব গাছ যার যার, কিন্তু ডাব সবার। খেতে দেবেন তো? আরে কথা বলে না, দেবেন তো? চাকরি যার যার, ডিউটি যার যার, জান না এলাকার যে ছেলেটা চাকরি করে টাকা বলেন না এই মাসে 1 তারিখ হয়ে গেল, টাকাটা তোমাকে বেতন সবার হুজুর বলে গেছে, চেয়ে দেখেন কথা বলছেন না কেন? কথা বলে একবার যে বলে দেখে মজা আপনাকে বুঝিয়ে দেবে। আপনি কোথা থেকে পেয়েছেন ধর্ম যার যার উৎসব সবার? উৎসব সবার এটা কোথায় পেয়েছেন? কে বলেছে আপনাকে সামনে দেখাতে গেলে মূর্তির সামনে গিয়ে সিজদা দিতে হবে আপনি মুসলমান? এটা আপনাকে কে বলেছে? এটার নাম সম্প্রীতি নয়, কোরআন আপনাকে শিখিয়েছে, নবী আপনাকে শিখিয়েছে। তোমার পাশের বাড়ির লোকটার বাড়িতে আগুন লেগে গেছে, সে হিন্দু না সে মুসলমান না সে খ্রিস্টান না সে আদিবাসী, দেখার দরকার নাই। তোমার যদি আগুন নেভানোর ব্যবস্থা করো, এটাই শিখিয়েছে। তোমার পাশে পুকুরেতে একটা মানুষ পড়ে গেছে, নদীতে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, তোমার যদি ক্ষমতা থাকে নৌকাটা নিয়ে গিয়ে সে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি আদিবাসী দেখার দরকার নাই, সে একটা মানুষ
সে বিপদের সামনে দাঁড়িয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এটা আপনার নবী সিদ্দিক, আপনার পাশের বাড়ির মানুষটা খেতে পায় না, একটা পাশের বাড়ি এতিম বাচ্চা আছে, যে বাচ্চাটার বাপ নাই, কিন্তু সেই বাচ্চাটার বাপ নাই, তার বাপ নাই, আজকে সে অসহায়, সে একবেলা খায় একবেলা পায় না। আপনি পাশে দাঁড়িয়ে যান, মানবতার পরিচয় দেন, আপনি কিছু খাবার নিয়ে কিছু বস্ত্র নিয়ে তাকে তুলে ধরেন, তখন আপনার পরিচয় থাকবে না এটা হিন্দু, না এটা খ্রিস্টান, কিন্তু ইসলাম কোন জায়গায় বলেনি আপনি সম্প্রীতি দেখাতে গিয়ে, মানবতা দেখাতে গিয়ে মূর্তির সামনে গিয়ে সিজদা দেবেন, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবেন, মূর্তির কাছ থেকে আপনি চাইবেন, এটা ইসলাম শেখায় না। কারণ আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা চাই একজনের কাছে। পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন প্রাণীর কাছে আমরা চাই না, চাই একজনের কাছে, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। কি হলো ভাই, জোরে হবে না, আরো জোরে হয় না। আমরা চাই একজনের কাছে যিনার কোনো শরীক নাই, তিনি হলেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি নেই, কি নেই, ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা, নেগেটিভ পজিটিভ কি ইল্লাল্লাহ, মাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই, এটা আমরা বিশ্বাস করে আল্লাহর কাছেই সবকিছু চাই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সে আল্লাহ, কি আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু পরিচয় তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিকি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো সমন্বিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আর কিছুই না। জোরে বলতে পারেন না, কি আওয়াজ আপনাদের, দিনের বেলা রোজা ছিলেন নাকি আপনারা, দিনের বেলা রোজা ছিলেন আপনারা নাকি না ঘুম ঘুম লেগে যাচ্ছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে সব জায়গায় আপনি সম্প্রীতি সম্প্রীতি বললে হয় না, সম্প্রীতির জায়গায় আপনি সম্প্রীতি দেখান। ডাব গাছ যার যার, হ্যাঁ সবার এটা বললে কখনো মেনে নেবেন না, চাকরি যা বেতন সবার এটা মেনে নেবেন না, আম গাছ যার যার, আম সবার এটা বললে মেনে নেবেন না। সুতরাং আপনি এটাও বলতে পারবেন না ধর্ম যার যার উৎসব সবার এটা বলতে পারবেন না, যার ধর্ম, কথা ঠিক কিনা বলি, যার ধর্ম তার উৎসব, এটাই হলো সিস্টেম। আপনার ইসলামে এটা কোনো অধিকার দেয়নি, আপনার আপন বাড়িতে একটা মুসলিমকে নিয়ে এসে আপনি গরু গোশত খাওয়াবেন, এই অধিকার ইসলামে দেয়নি। আপনি সম্প্রীতি দেখান, ভালোবাসা দেখান, পান খান, বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন, সে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, এটাই হলো সম্প্রীতি। কার বাড়িতে আগুন লেগেছে দেখার দরকার নাই, মানুষ হিসেবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন, এটাই ইসলাম। আসেন ভাইরা আমার, যে কথা বলতে চাইছিলাম, চলুন কষ্ট হচ্ছে, যদি বলেন কষ্ট হচ্ছে, মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। ভাইরা আমার, যে কথা বলতে চাইছিলাম, সে মালিক মিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেকে প্রশ্ন ছুড়ে রেজাল্ট পেলেন যে আমি তাহলে মুনাফিক হয়ে গেছি, কারণ আমার নিয়ত একরকম আর কাজ করছি আরেক রকম, এই দুরকম হয়ে যাওয়ার জন্য আমি মুনাফিক, আমি মুনাফিক, এই মুনাফিক করে নিজেকে প্রশ্ন ছুড়লেন। হে তরুণীরা, নওজোয়ান যুবকেরা, ইয়া মাগরুবিরা, বাবারা শুনে দিন নামাজ, বাবারা জেনে দিন নামাজ, নিজেকে মুনাফিক মনে করে যদি শুধরে নেওয়া যায় এতে কোনো সমস্যা নাই, কিন্তু মুনাফিকি করার পরে যদি কাউকে মুনাফিক বলা হয় সেখানে রেগে গেলে কিন্তু সমস্যা। তাহলে মুনাফিকি করে যদি
মুনাফিক বললে রাগ হয়ে যায়, এটা কিন্তু সমস্যা আছে ভাই। কিন্তু মুনাফিকি করে নিজেকে মুনাফিক মনে করে যদি শুধরে নেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই। যদি সমস্যা মেটানো যায়, উনি নিজেকে মুনাফিক বলেছেন বলে শুধরে নেওয়ার চেষ্টা করছেন। আমরা মুনাফিকি করছি, কিন্তু আবার মুনাফিক বলা যায়। এত বড় হিম্মত যদি আমাকে মুনাফিক বলে, চলুন এবার আমি আপনাদের আগে এখান থেকে বলতে মুনাফিক এখন ম্যাক্সিমাম লোক মুনাফিক। 100টা লোকের ভিতরে 80টা লোক মুনাফিক। যদি বলি আমি বুঝলে বাবাজি সাজিয়ে গেলেন রাসূলুল্লাহর হাদিস থেকে একটা প্রমাণ দিয়ে আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন। হাদিসটা সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বললেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা। আল্লাহ নবী বললেন মুনাফিকের আলামত হবে তিনটা। তিনটা আপনাদের বলেছিলাম এখান থেকে পরিচয় দেব, আছে আনে। মুনাফিকের আলামত হবে তিনটা। এর মধ্যে এক নম্বরে কি আল্লাহ নবী বললেন ইজা হাদাসা। আল্লাহ নবী বললেন কথা বললে মিথ্যা বলবে। এবার আপনারা মিথ্যাবাদী আছে, কথা বলে জোরে বলেন আছে। ব্যবসা করতে গেলে মিথ্যা, টেনেতে মিথ্যা, বাঁশেতে মিথ্যা, কারবার করতে গেলে সেখানেও মিথ্যা। কথা বলেন হ্যাঁ, সব জায়গায় মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনাদের এখান থেকে বাবাজি আপনার কি বলে ডাক বাংলো, সরবনগরটা আপনার ডাক বাংলো, ওখান থেকে যদি আপনি আপনার বন্ধু যদি আপনাকে ফোন করে মোবাইল কইরে বেরিয়েছিস বন্ধু, বেরিয়েছিস, আপনি বসে আছেন, বলছেন কেতুলিয়া বেরিয়ে দাঁড়িয়ে, আবার সহজ করে দিয়েছে মোবাইল মিথ্যা। শুধু আপনার মিথ্যা নয়, শ্রোতার মিথ্যা নয়, বাবাজি শুধু মিথ্যা নয়, বড় বড় বক্তারাও বলছে মিথ্যা। যদি বলেন হুজুর কেমন করে বললেন, আপনাদের জানা আছে বাবাজি বলে শুনিয়ে একটু আপনাদের মেসেজ নিয়ে মনে করুন আপনাদের গোয়ালদায় একটা জলসা নেওয়া, আর একটা জলসা মনে করুন হুগলি জেলাতে নেওয়া আছে, হুগলি ডিস্ট্রিক্টে। এখন চিন্তা করে দেখছে ওখানে দুটো, কিছুদিন পরে আবার একটা দাগ এসে ঢুকে গেল ওখানে, আর একটা মোট। এখন চিন্তা থেকে যদি নবাবপুর যায় 100 টাকার তেল বলা যায়, কিন্তু গোয়ালদা থেকে যদি চণ্ডীতলায় দাওয়া সাজিয়ে আমার সময় নষ্ট হবে, টাকাও বেশি খরচা হবে, কিন্তু আমার টাইমে পৌঁছাতে পারবো না, কিছু চাপ। এখন আপনি বলেন একটা জলসা এই দুটো করবেন না আপনি দুটো করবেন? লাইনে দুটো, ওইদিকে যদি দুটো মেরে দেওয়া হয় 13 26, ওদিকে যদি দুটো মেরে দেওয়া যায় কিংবা 14 28, ওদিকে মারতে পারলে 14 28 কিংবা 13 26 কিংবা 12 24, যে যেমন বক্তা। এখন বক্তা বেশি টাকা দিতে গেলে আর ইলম কালামের প্রয়োজন হয় না, এখন বেশি টাকা দিতে গেলে বড় গাড়ি কিনতে হয়, কথা ঠিক না? বাস্তবগুলো বলে এখন যদি বেশি টাকা দিতে হয় তাহলে বড় গাড়ি আপনাকে রাখতে হবে, চালাচাল পর ছোট কথা ঠিক কিনা, সুন্দর একটা এনার্জি রাখতে হবে। আবার যদি আপনি মার্কেটে একটু পপুলার হয়ে যান তাহলে কথা বলে সহজেই আপনি টাকা বার করতে পারবেন, কথা ঠিক কিনা? এইজন্য কারণ দেখবেন 18, কারণ দেখবেন 20, কারণ দেখবেন 22, কারণ দেখবেন 25, কারণ চলছে মার্কেট।
কিছু বলছেন না। এখন আমি নরমাল ভাবে ধরে নিলাম বাবাজি 14 14 28 কিংবা 13 13 26 এই 13 13 26 মেরে দিয়ে যদি ওদিকে দুটো মারা যায় তাহলে এদিকে যাওয়ার কোনো দরকার নাই। দরকার নাই। এখন এদিকে না এলে সমস্যা হবে না। এই যে আজকে আমি যদি না আসতাম তাহলে আপনারাই বলতেন তাহলে হুজুর মনে মনে জায়গায় মেরে দিয়েছে। কথা বলে হ্যাঁ হুজুর তাহলে অন্য জায়গায় মাল বেশি পেয়েছে ওদিকে বেরিয়ে গেছে। এইজন্য মানুষ আজকে দিনে বড় খারাপ হয়ে গেছে। এইজন্য বাবাজি আমার ভাইরা দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। তার মধ্যে এক নম্বর হলো তোমরা গীবত করো না। এই 7টা শর্ত যদি আমি সময় থাকে পরে আপনাদের সামনে এসে বুঝাবো, কিন্তু আগে ক্লিয়ার করে দিই। এবার বাবা আমার ভাইরা একটু গানে শুনে রেখে আপনাকে যখন দাওয়াত করলো ওইদিকে দুটো করলেন আর এইদিকে একটা ঠিক আটাশে মাল চিন্তা করে দেখলেন গাড়ি লাইনে চালাবো, যদি ওদিকে দুটো ওইদিকে চালিয়ে দিই তাহলে দুটো মারবো, বলে আমি একটা মারবো গাড়ি দিকে চলবে। চিন্তা করে দেখলেন ওদিকে চালিয়ে দিই, ওদিকে চালালে ডবল হবে, এদিকে হলে একটা হবে। এইজন্য দরকার নেই তাহলে ওদিকে চালায়। ঠিক টাইমে 28 মাঘ বিকেল বেলাতে আপনাকে এই গোয়ালটা ছেলে ফোন করে বলল হুজুর আসছেন তো? আসছি। মাগরিব বাদে বলছে আসছেন তো? আসছি। হঠাৎ করে দেখা যায় 8:30টার সময় আপনার ফোন ঢুকছে। কি হলো হুজুর আসছেন তো? আসছি। সব সময় হয়েছে আসছি, এবারে হুজুরের ফোন ঢুকছে। কি হলো হুজুর? আর বলবেন না, হুজুর আর বলবেন না। রাস্তায় বিরাট গাড়ি বলছে বাবা, রাস্তায় বিরাট গাড়ি হচ্ছে, বিরাট গাড়ি ঝড় পেট নিয়ে দিয়েছি গাড়ি। এখন যেতে পারবো কি পারবো না বলতে পারবো না। যদি যেতে পারি আলহামদুলিল্লাহ, নালে সালাম দোয়া পৌঁছে দাও ইন্না লিল্লাহি। যেতে না পারলে ইন্না লিল্লাহি। এইবার যেতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়ে যখন আপনি তাদেরকে একটু শুনিয়ে দিয়ে মোবাইল অফ করে দিলেন, এইজন্য একটা হুজুরের দেখবেন আবার দুটো তিনটে করে মোবাইল ফোন থেকে আবার দেখবেন ওই ভগবতীপুর মোবাইলটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে বলল বুঝি আগের নাম্বারে আমাকে ফোন করবি না, আগের নাম্বারে ফোন করবি না কেন? ওই নাম্বারটা আমার চার্জ নেই, থাক তুই এই নাম্বারে পুরো স্টিয়ারিং। এখন ওদিকে দুটো মেরে দিল আর এটা সুইচ বন্ধ হয়ে গেল। রাত 10টার সময় যখন আপনি ফোন লাগাচ্ছেন সুইচ অফ, তখন সভাপতি কি করবে? এবারে মাথা খারাপ হবে না? চল এবারে আমাদের ইমাম সাহেবকে তুলে নেয়। ইমাম সাহেবকে তুলে নিয়েছে মোসা আর আসবে না, যেহেতু সুইচ অফ। ও বাবাজি শুনে রেখে দিন, এটাই হলো মিথ্যা। তাহলে মিথ্যা শুধু শ্রোতাদের মধ্যে নয়, কমিটির মধ্যে নয়, এমন কিছু বক্তা বেরিয়েছে, কিছু বক্তাদের ভেতরেও দেখবেন এখন মিথ্যা চলছে। এজন্য রাসূল বললেন ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, এটা হলো প্রথম আলামা। এটা প্রথম আলামা। দ্বিতীয় নম্বরে কি? 2 নম্বরে কি? আল্লাহ নবী বললেন, সুন্দর করে বললেন ওয়াইযা ওয়াদা খালাফা। আল্লাহ নবী সুন্দর করে বললেন ওয়াদা দিলে কিন্তু পূরণ করবে না। ওয়াদা দেবে, কথা দেবে, কথা রাখবে না। আছে না? কথা বলে এই লোক আছে না? আছে না? নাই। হার্ডওয়ার্সের দোকানে 30,000 টাকা পাবে। ও বাবা রেখে দিন, জেনে রেখে দিন, সামনে মাসে 7 তারিখে দেবো বলবে, কিন্তু 7 তারিখে আর কোনো ফোনের খবর নাই। ফোন করছে রিসিভও নাই, ঘুরিয়ে কল ব্যাকও নাই। 2 দিন পরে যখন কল ব্যাক করলো, কি হলো ভাই আপনি আসলেন নাই? বলবেন না আমার বিআই হয়ে গেছে। অথচ বিআই টাটকা মিথ্যে কথা। যদি বিআই মরে গেছে বলে 2 দিন পরে ফোনটা করে যখন বললো বিআই মরে গেছে, তার মানে এখন 1 দিনের টাকা দিতে হবে না। বিআই জানতে পারে না যে আমার মরে গেছে, কিয়ামত পর্যন্ত ভিটি উঠবি না। বলবে কি বলবে না?
তার মানে আল্লাহ রাসূল বললেন ওয়াদা দিলে পূরণ করবে না, এটা হলো 2 নম্বর আলামত। এই আলামত যদি কারোর মধ্যে মিলে যায়, যত বড় নামাজি হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় টুপিওয়ালা হোক, এটা কিন্তু মুনাফিকের দ্বিতীয় আলামত। আসলে কিন্তু লক্ষণগুলো মুনাফিকের লক্ষণ মিলছে। যত বড় টুপিওয়ালা হোক লাভ হবে না। আপনাদের এলাকায় এই এলাকায় সারা গ্রাম ঘুরলে মনে হয় একবার বিড়িখোর পাওয়া যাবে। কি বলে সারা গ্রাম ঘুরলে মনে হয় একটা বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন যে না সারা গ্রাম ঘুরলে মনে হয়, কি বলেন আপনারা? মনে হয় বাবাজি যে হায় 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 জলসা শুনতে যাচ্ছে, সেখানে বিড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই বলছে রাতে জলসা শুনতে, তো বিকেল বেলা কি করবি? বিকেল বেলায় কি করবি? হাই রে চলেন 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 আস্তে আস্তে। নবী বললেন তাহলে এটা তৃতীয় আলামত। 3 নম্বর আলামত কি? 3 নম্বর আলামত, তৃতীয় আলামত ওয়াইযা নবিয়া নবী বললেন তৃতীয় আলামত হলো, 3 নম্বর আলামত হলো কি? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত করবে, এটা হচ্ছে তৃতীয় আলামত। আমানতের খেয়ানত। বিশ্বাস করে যদি 10,000 টাকা জমা রাখে, বললেন বন্ধু বন্ধু কদিন পরে আমার দিল্লিতে টিকিট আছে, 18 তারিখে যাব, তো তুমি 17 তারিখে আমার 10,000 টাকা দেবে। 17 তারিখে যখন এসে হাজির হয়ে গেছে, তখন বলছে আর বলবেন না, আমার খালা আমার খুব শরীর হসপিটালে ভর্তি করেছি, এই খালাকে আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি, বন্ধু তুই দিল্লি থেকে ঘুরে এলি দিয়ে দেবো। সেই যে দিল্লিতে গেল আর দিল্লি থেকে ঘুরে এলো, এখনো টাকাই দিচ্ছে। নবী বলছেন আমানতের খেয়ানত করবে, এই আলামতটাও মিলবে। এই 3টি আলামত যদি মিলে যায়, আল্লাহ নবী বলছেন আসলে এই লোকগুলো থাকবে। একটু বাসস্থানটা বলে দিন, ঘরটা বলে দিই কোন জায়গায় থাকে, ঘরটাও তো জানতে হবে আপনাদের। যারা মুনাফিক হয়ে পড়বে ঘরটা কোথায় জানতে না, ঘরটাও তো জেনে নিতে হবে কোন জায়গায় থাকবে। কোরআনই স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা থাকবে কোথায়। শুনুন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থান, জাহান্নামের নিচে, জাহান্নামের নিচে। এমনকি কাফেরদের থেকে তাদের হালত ভয়ঙ্কর হবে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহায্যকারী কিন্তু কেউ থাকবে না। কোথা থাকবে কোন জায়গাতে? জাহান্নামের নিচে। আসেন মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আমানতের খেয়ানত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ওয়াদা দেবেন, আপনার চিন্তা করে ওয়াদা দেবেন, ওয়াদা দিলে কিন্তু পূরণ করবে না, করলে কিন্তু বিপদে পড়বে। আসেন আমি কোথা থেকে ছেড়ে এলাম, কোথা থেকে ছেড়ে এলাম, আসেন আসল জায়গায় আসেন, কোথা থেকে ছেড়ে এলাম? মালিক বিনা রহমত, তিনি নিজেকে কোশ্চেন করে রেজাল্ট দিলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। হে তরুণীয় নওজওয়ান জওয়ানিরা, ইয়া মুরব্বিয়া, বাবারা সালাকি দিন নওয়াজ, বাবারা জিকির দিন নওয়াজ। মালিক দিনের যখন জানতে পারলেন